হাঙ্গেরি সংকট। ইউরোপ মহাদেশে অবস্থিত স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হাঙ্গেরি। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব উপত্যকা অঞ্চলে অবস্থিত। চতুর্দশ শতকে বিদেশি শাসকেরা হাঙ্গেরি জয় করে। চতুর্দশ ও পঞ্চদশ শতক ধরে বিভিন্ন ইউরোপীয় রাজবংশ হাঙ্গেরি শাসন করে। এরপর ষোড়শ ও সপ্তদশ শতকে দেশটির অধিকাংশ ছিল উসমানীয় সাম্রাজ্যের দখলে। পরবর্তীকালে দেশটির পশ্চিমের কিছু অংশ অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশ নিয়ন্ত্রণ করত। সপ্তদশ শতকের শেষ ভাগে এসে হ্যাবসবার্গরা প্রায় সমস্ত হাঙ্গেরি দখল করে নিতে সক্ষম হয়। হাঙ্গেরীয়রা 1848 সালে এই হ্যাবসবার্গদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ঠিকই, কিন্তু তা দমন করা হয়। দুই পক্ষের মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় এবং হাঙ্গেরির নতুন নাম হয় অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। দেখে নেব পরবর্তী প্যারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে হাঙ্গেরিতে রাজতন্ত্রের পতন ঘটে। এ সময় কমিউনিস্টরা দখল করে ক্ষমতা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী স্ট্যালিনপন্থী রাকোসি ছিলেন হাঙ্গেরির রাজনীতির সর্বেসর্বা। তিনি সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শ এবং নীতিকে হাঙ্গেরিতে বাস্তবায়িত করতে সচেষ্ট হন। পরবর্তীকালে হাঙ্গেরি গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রনায়কের পদ থেকে রাকোসিকে সরিয়ে ইমরে নেগিকে বসানো হয়। নেগির নেতৃত্বে হাঙ্গেরিতে উদারনীতি কার্যকর হয়, কিন্তু নেগির এই উদারনীতি গোঁড়া কমিউনিস্টরা পছন্দ করেনি, তাই তাকে সরানো হয় এবং তার পরিবর্তে রাকোসিকে পুনরায় প্রধানমন্ত্রী করা হয়। কিন্তু রাকোসির শাসন ব্যবস্থা বা শাসন সাধারণ হাঙ্গেরীয়রা সমর্থন করেনি বা মেনে নিতে পারেনি। দেখে নেব পরবর্তী প্যারা। হাঙ্গেরীয় কিছু জনগণ এবং ছাত্র সমাজ, হাঙ্গেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, হাঙ্গেরিতে প্রকৃত গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং হাঙ্গেরি থেকে সোভিয়েত প্রভুত্বের অবসানের জন্য আন্দোলন শুরু করে, যে আন্দোলনে সাধারণ মানুষ এগিয়ে আসে। ফলে সারা দেশে বা সারা দেশ জুড়ে শুরু হয় গণ আন্দোলন। সমকালীন হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী আর্নোজেরো এই অভ্যুত্থানকে প্রতিরোধ করার জন্য সোভিয়েত সামরিক বাহিনীকে ডেকে পাঠায়। গুলি চালানো হয় বিক্ষুব্ধ জনতার উপর, ফলে জনতার ক্ষোভ বহুগুণে বৃদ্ধি পায় এবং আর্নোজেরোকে পদচ্যুত করে পুনরায় ইমরে নেগিকে প্রধানমন্ত্রী করা হয়। নেগির নির্দেশে সোভিয়েত বাহিনী হাঙ্গেরি ত্যাগ করে, কারণ এ সময় রাশিয়া ভেবেছিল বা সোভিয়েত বাহিনী ভেবেছিল রাশিয়ার কথা মতো নেগি শাসন পরিচালনা করবেন, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। কারণ নেগি হাঙ্গেরিতে একদলীয় শাসনের অবসান ঘটান। তিনি হাঙ্গেরিকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নিরপেক্ষ রাখার কৌশল নেন। দেখে নেব পরবর্তী প্যারা। 1956 সালে 1 নভেম্বর নেগি ঘোষণা করেন যে হাঙ্গেরি ওয়ারস চুক্তি থেকে বেরিয়ে এসছে। সোভিয়েত রাশিয়া নেগির এই ঘোষণাকে ভালো চোখে দেখেনি, তাই 1956 সালে 4 নভেম্বর 2.5 লক্ষ সোভিয়েত সেনাকে বুদাপেস্টে পাঠানো হয়। নেগিকে বন্দি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীকালে রাশিয়াকে আনুগত্যের শর্তে ক্ষমতায় আসে জানোস কাদার। হাঙ্গেরির অভ্যন্তরীণ রাজনীতিতে রাশিয়ার এইরূপ হস্তক্ষেপ হাঙ্গেরীয় সংকটকে আরও জটিল করে তুলেছিল। নেগির মৃত্যুর পর হাঙ্গেরির সাধারণ জনগণ গণতান্ত্রিক অধিকারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যায়। তারা হাঙ্গেরি থেকে সোভিয়েত সেনার অপসারণের দাবি জানায়, কিন্তু সোভিয়েত রাশিয়া অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে হাঙ্গেরীয়দের উপর দমনমূলক অত্যাচার বা নীতি চালায়। জনগণ প্রত্যক্ষ করে রাশিয়ার সেই নিষ্ঠুরতাকে এবং মস্কো সম্পর্কে তাদের ধারণা পাল্টে যায়। নেক্সট প্যারা দেখে নাও। পূর্ব ইউরোপের রাজনৈতিক জটিলতার সাথে ভারতের যোগসূত্র ছিল খুবই ক্ষীণ। তবুও গণতন্ত্র ও মানবিকতার স্বার্থে ভারত এই অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে যুক্ত হয়েছে।
এই ধরনের একটি সংকটের কেন্দ্র ছিল হাঙ্গেরি। সমগ্র বিষয়টি রাষ্ট্রসংঘের আলোচনায় আনা হলে সেখানে উপস্থিত ভারতবর্ষ এই সমস্যার সাথে জড়িয়ে পড়ে। ইতিপূর্বে বিভিন্ন সংকটে সোভিয়েত রাশিয়া ভারতের পক্ষে ছিল, তাই ভারতের পক্ষে সরাসরি রুশ বিরোধিতা করা সহজ ছিল না। অন্যদিকে ভারত নীতিগতভাবেই জাতীয়তাবাদ ও স্বাধীনতার সমর্থক। যে কোনো জাতির স্বাধীন চিন্তার সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, তাই হাঙ্গেরীয় জনতার আন্দোলনকে সম্পূর্ণ অগ্রাহ্য করা ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। তবে শেষ প্যারা শেষ করার আগে তোমাদের বলি, মূলত আজকের এই প্রশ্নটি তোমাদের সিসি 14 পেপার ইতিহাস অনার্সের গুরুত্বপূর্ণ 5 নম্বর এবছরের জন্য। তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এমনকি এর সঙ্গে আরও যে একটি পেপার রয়েছে সিসি 13 তারও সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। সঙ্গে ডিএসসি A3 এবং B3 দুটো পেপারের সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এবং এই 4টি পেপারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এক করে আপলোড করব, তোমরা দেখতে থাকো। তো চলো শেষ করা যাক আজকের প্রশ্নের শেষ প্যারা। সম্মিলিত জাতিপুঞ্জ হাঙ্গেরিতে রুশ অভিযানকে সমালোচনা করেছে। এক্ষেত্রে আলোচনাকালে ভারত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ও শাস্তিমূলক প্রস্তাবের বিরোধিতা করে। অন্যদিকে হাঙ্গেরিদের জাতীয়তাবাদী আন্দোলনকেও নৈতিক সমর্থন জ্ঞাপন করে। নেগি ও তার সমর্থকদের হত্যাকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। বাস্তবে কাশ্মীর সমস্যার জন্য ভারত সোভিয়েত যুক্তরাষ্ট্রকে চটাতে চায়নি, এবং পর্যবেক্ষকদের অভিমত ভারতের সীমান্ত সমস্যার প্রেক্ষিতেই এই নীতি সঠিক ছিল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।